إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين نماز الدروس لكل شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমাতে জুমার নামাজের দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার নামে কুরবানি করা। আল্লাহ তাআলার নামে কুরবানি করা প্রত্যেক মুসলমান যারা হিসাব পরিমাণ মালের অধিকারী এমন প্রত্যেক মুসলমানের উপর কুরবানি করাকে আবশ্যক করে দিয়েছেন। কুরবানি করতে হবে। তো এই যে আমরা কুরবানি করব, এই কুরবানি করার রহস্যটা কি, এই কুরবানির মৌলিক ইতিহাসটা কি, সে সম্পর্কে আজকে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। সে মতে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করলাম। এই আয়াত এবং रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर हादिस के सामने रेखे
আমরা আজকে কোরবানি সম্পর্কে, কোরবানির মৌলিক ইতিহাস কি এবং এই কোরবানির দ্বারা আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি, কোরবানির মাধ্যমে আমরা কি শিক্ষা পাই, কোরবানি আমাদের উপর কেন আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, এই সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়া তৌফিকী ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে ইরশাদ করেন সূরা হজ 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য মানসাক, কুরবানির নিয়ম পদ্ধতি, কুরবানিকে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছিলেন, কুরবানি দিয়েছেন আল্লাহ তাআলা। এটা এই জন্য দিয়েছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পশু জন্তু জানোয়ার দান করেছেন, আমাদেরকে দিয়েছেন, এগুলোর উপর আল্লাহ তাআলার নাম আমরা উচ্চারণ করতে পারি, আল্লাহর নামে আমরা জবাই করি, আল্লাহর নাম যাতে উচ্চারণ করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের মধ্যে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। তোমাদের ইলাহ, তোমাদের পালন, তোমাদের ইলাহ একমাত্র ইবাদতের যোগ্য যিনি, তোমাদের ইলাহ হলেন একমাত্র একজনই। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর বিনয়ী বান্দাদেরকে হে নবী আপনি সুসংবাদ দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলাহ একমাত্র একজনই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার কাছে কি করো? আত্মসমর্পণ করো। আসলিমু, এই শব্দটা আপনারা একটু মাথার মধ্যে মনে রাখবেন। আল্লাহ তাআলা এটা কি বলছেন? আসলিমু, আত্মসমর্পণ করো। এই শব্দটা আলোচনা বোঝার জন্য, পরবর্তী আলোচনাটা ভালো করে বোঝার জন্য এই শব্দটা মনে রাখবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন আসলিমু। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্যে এই কোরবানির যে নিয়ম পদ্ধতি এটা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের সময়ে কোরবানির প্রচলন শুরু হয়। সেই ইতিহাসের দিকে আমরা যাচ্ছি না এখন, কিন্তু আমাদের যে কোরবানিটা, আমরা যে পন্থায় কোরবানি করি, আমরা যেভাবে কোরবানির বিধানটা পালন করি, এটা কোথা থেকে আসলো? আমাদের এই কোরবানিটা কীভাবে আসলো? এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। হাদিসটি হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। মুসনাদে আহমদে 19283 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু আও ক্বালু ইয়া রাসূলুল্লাহ,
আমি অথবা সাহাবায়ে কেরাম আমরা সাহাবায়ে কেরামের কেউ আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আযহামিয়্যু, এই যে কুরবানি এটা কি? কুরবানি আমরা যে কুরবানি করি এটা কি? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে এই যে কুরবানি আমরা করি এটা কি, এই কুরবানির বিধান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখানে সুন্নাহর উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছেন সেটা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মা লানা মিনহা, হে রাসূল এই যে কুরবানি আমরা করব, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা এটা মানব, পালন করব, এতে আমাদের ফায়দা কি, এর মধ্যে আমাদের উপকারিতা কি, আমরা কি পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চুল, যে পশুর গায়ে যে পশম থাকে, প্রত্যেকটা পশম, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই এক একটা প্রাণীর শরীরে কত পরিমাণ লোম থাকতে পারে? অনেক। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাসু, পশম তো অনেক, এগুলোর ব্যাপারে কি আপনি কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুকি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম পদ্ধতি। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনভাবে কুরবানি করেছেন, ঠিক তদ্রুপ মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত সকলে সেই নিয়ম পদ্ধতি মেনে কুরবানি করতে হবে। এখন আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিষয়টা জেনে নিই। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে কুরবানি করেছেন, সেই ইতিহাসটা কী ছিল? কোরআনে আল্লাহ তাআলা সব কিছু বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা 100 নম্বর হাদিস 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কোনো সন্তান ছিল না, এমন অবস্থাতে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, হযরতে সারা, হযরতে হাজেরা। হযরতে হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায়, এমন অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে নেককার একটা সন্তান দান করুন। আল্লাহ তাআলার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করলেন। তাহলে আমরা সন্তানের জন্য দোয়া করবো কার কাছে? বলুন, কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে না বাবার মাজারে গিয়ে চাইবো বাবার কাছে যে বাবা আমাকে একটা সন্তান দিন? যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে নেককার সন্তান দান করুন। এমন বৃদ্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার সন্তান দান করলেন, সুসংবাদ দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর এই দোয়ার প্রেক্ষিতে আমি তাকে আমি একটা সহনশীল, ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ধৈর্যশীল, সহনশীল একটা সন্তান আল্লাহ তাআলা দান করলেন। সেই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, যার বংশে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালামের তখন একমাত্র সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এই কোরবানির ইতিহাসের পর আল্লাহ তাআলা হযরত সারার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র ইসহাক আলাইহিস সালাম। কিন্তু এই কোরবানির সময়ে একমাত্র সন্তান ছিলেন শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন এমন একটা বয়সে উপনীত হলো যখন তিনি বাবার সাথে চলতে পারেন, কাজ করতে পারেন। মুফাসসিরিনে কেরাম বলেন যখন তার বয়স 14 বছর হলো। কত বছর? 14 বছর হলো। এই বয়সে যখন কোনো সন্তান পৌঁছে তখন বাবার অনেক স্বপ্ন থাকে যে আমার ছেলেটা এমন হবে, আমার ছেলেটা ভবিষ্যতে এমন হবে, আমার পাশে দাঁড়াবে। একজন বৃদ্ধ বাবা এমন অবস্থায় এমন একটা যুবক সন্তান, বলেন তো এই যুবক সন্তানের প্রতি বাবার ভালোবাসাটা কত হবে? সর্বোচ্চ ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম খুব বেশি ভালোবাসতেন ইসমাঈল আলাইহিস সালামকে। এমন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার খলিল বান্দা, তার বন্ধুকে পরীক্ষা শুরু করলেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলতে ফিরতে এমন একটা বয়সে উপনীত হলেন তখন সন্তানকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখলাম। ইন্নী আরা ফিল মানামি, আমি তোমাকে স্বপ্নে দেখলাম। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্নে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, আর নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। স্বপ্ন 3 প্রকার, একটা হলো খেয়ালি স্বপ্ন, আরেকটা হলো শয়তানি স্বপ্ন, আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত স্বপ্ন। খেয়ালি, শয়তানি, রহমানি, এই 3 প্রকার স্বপ্ন রয়েছে উম্মতের জন্য। 3 প্রকার স্বপ্ন। খেয়ালি স্বপ্ন হলো মানুষ সারাদিন যে চিন্তা করে, সারাদিন তার চোখের সামনে যেটা ভাসে ওইটাই রাতের বেলায় স্বপ্নের আকারে তার কাছে দেখা দেয়। যেটা চিন্তা করে খুব পেরেশান অবস্থায় আছে, তার পিতা মারা গেছে, খুব টেনশনে আছে, এটা নিয়ে সারাক্ষণ চিন্তায় রাতের বেলায় দেখে তার পিতা চলে আসছে। খেয়ালি স্বপ্ন এগুলো, এটাকে বলে খেয়ালি স্বপ্ন। আরেকটা হলো শয়তানি স্বপ্ন, যেটার মাধ্যমে বান্দাকে শয়তান বিপদে ফেলতে চায়, ভয় দেখায়। আপনি কোনো স্বপ্ন দেখে যদি ভয় পান তাহলে বুঝবেন যে এটা শয়তানের পক্ষ থেকে। এমন কোনো স্বপ্ন দেখলেন যে স্বপ্ন শরীয়ত বিরোধী, আপনাকে বলা হলো স্বপ্নে যে তুমি যদি বাবার নামে বাবার মাজারে গরু কোরবানি করো তাহলে তোমাকে আল্লাহ নেক সন্তান দান করবেন, তাহলে এটা বলুন তো শরীয়ত বিরোধী নাকি শরীয়তের পক্ষে? কোনটা? শরীয়ত বিরোধী। সুতরাং এই স্বপ্নটা হলো শয়তানের পক্ষ থেকে। আর যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যে স্বপ্ন দেখার পর আপনার হৃদয়ে একটা প্রশান্তি আসে, শান্তি আসে, আপনি শান্তি পান হৃদয়ে, এমন যদি হয়, আর স্বপ্নের আগা গোড়া শুরু এবং শেষ সকল কিছু মনে থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে। তো উম্মতের জন্য স্বপ্ন হলো কয় প্রকার? বলুন, উম্মতের জন্য স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। কিন্তু নবীর জন্য স্বপ্ন হলো 1 প্রকার। নবী কখনো খেয়ালি স্বপ্ন দেখেন না, নবীকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন তাহলে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে তিনি আল্লাহর নির্দেশ এটা মনে করলেন। তিনি তার সন্তানকে বললেন, ও সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখলাম জবাই করতেছি। একটু লক্ষ্য করেন, জবাই করতেছি, জবাই করে ফেলেছি না।
স্বপ্নে দেখেছি জবা করতেছি, এই কথাটা মনে রাখবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এই কথাটা শুনিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফানজুর মাযা তারা, আমি যে স্বপ্নে দেখলাম এ ব্যাপারে তোমার অভিমত কি? এখন আমি কি করব? কেমন সন্তান? কারণ ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী, যেমন পিতা তেমন সন্তান। সন্তান বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার সম্মানিত পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। আমি ধৈর্য হারা হব না, আপনার কাজে আমি বাধা দিব না। আপনি আল্লাহ যা আদেশ করেছেন, আপনি ভাবতেছেন যে আমি আমার জান বিসর্জন দিতে ভয় পাবো, আমি আপনার কাছে সাহায্য করব না, পিছপা হয়ে যাব না, আমিও আমার মালিকের কাছে আত্মসমর্পণ করলাম, আমি আপনার কাছে সহায়তা করব, আপনি আমাকে কুরবানি করে দিন। কেমন ছেলে তিনি! এরপর যখন উভয় সারেন্ডার করলো, উভয় যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিলজাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন কাত করে শোয়াইলো, কাত করে শোয়াইছে। আমরা কাত হয়ে শুইলে ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিক থেকে সরিয়ে দিবেন, কারণ সামনের দিক থেকে যদি সরিয়ে দেন তাহলে চেহারা দেখে মায়া লাগতে পারে, আল্লাহর কাজের মধ্যে বাধা সৃষ্টি হতে পারে, আর এটা অসম্ভব। আল্লাহকে তিনি সর্বোচ্চ মহব্বত করেন। এখানে দেখেন আসলামা, শুরুতে যে আয়াতটা বলছিলাম সেখানে বলছিলাম আসলিমু শব্দটাকেই মনে রাখার জন্য। এখানেও আল্লাহ শব্দ আনলেন আসলামা। যখন উভয়ই আত্মসমর্পণ করল, তখন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন এমনভাবেই মুহসিন বান্দা, নেককার বান্দাদের প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন উভয় আত্মসমর্পণ করল, কেমন আত্মসমর্পণ দেখেন। শয়তান যখন দেখলো যে এত বড় মহৎ কাজ ইব্রাহিম করতেছে, শয়তান তো বসেনি, শয়তান চলে গেল হাজেরা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলল, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী জবে করার জন্য নিয়ে যাচ্ছে? তখন তিনি বলতেছেন, হাসতেছেন, পাগল নাকি? বৃদ্ধ স্বামী তার ছেলেকে যে মহাব্বত করে, কোনো স্বামী, আমার স্বামী এটা করতে পারে না, কোনো অবস্থাতেই শয়তান বোঝাতে পারতেছে না। পরিশেষে শয়তান আসল কথাটা বলে দিল যে তোমার স্বামীকে আল্লাহ আদেশ করেছেন, এই কারণে তোমার স্বামী তোমার সন্তানকে জবে করতে নিয়ে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম তখন তিনি বললেন, তাহলে তো আমি খুশি, আমি আত্মসমর্পণ করলাম। আমি যদি জানতাম আগে আমার সন্তানকে আল্লাহর হুকুমে জবে করা হবে, তাহলে আমি তাকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতাম। সুবহানাল্লাহ, একজন মা তার সন্তানকে আল্লাহর রাহে সব কিছু বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করলেন। শয়তান কোনো উপায় না পেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ধোঁকা দিতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে কঙ্কর নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা এই কাজটা এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত উম্মত আসবে, যত মানুষ হজ করতে যাবে, সবাইকে এই কাজটা করতে হয়। জামরার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয়, এটা করতে হবে। আল্লাহ তাআলা পছন্দ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারেন নাই। শয়তান এবার চলে গেল হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বললেন, ওহে শোনো, তোমার পিতা তোমাকে জবে করবে। সন্তান বলে, না না, এটা হতে পারে না। তখন শয়তান বলল, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবে করবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তাহলে তো আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে, তাহলে আমি আমার জানটা নির্দ্বিধায় আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। কেমন সন্তান আত্মসমর্পণ করলেন।
আমি বারবার আপনাদেরকে একটা শব্দের উপর ফোকাস করতেছি, আত্মসমর্পণ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই কথাটাই বারবার আনছেন, আত্মসমর্পণ করার কথা। এটাই হলো কোরবানির মূল শিক্ষা, আত্মসমর্পণ করা। কোরবানির মূল শিক্ষাটা হলো আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা কোরআনে সেটাই বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ওনারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন, আসলামা, আত্মসমর্পণ করলেন, তখনই আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে পূরণ করেছো। এখানে আরেকটা বিষয়, আনুষ্ঠানিক বিষয় বলে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ করেছেন, এটা না করে সরাসরি আদেশ করতেন, সেটা কেন করলেন না? স্বপ্নে কেন আদেশ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এটা এই জন্য যে আল্লাহ তাআলা যদি বলতেন যে তোমার ছেলেকে কোরবানি করো, তাহলে একেবারে কোরবানি না করা পর্যন্ত এই আদেশ পালন করা হতো না। কারণ কোরবানি করা হলেই এটা কোরবানি। কিন্তু স্বপ্নে আল্লাহ দেখাইছেন শুধু ছুরি চালাইছেন, গলা কেটেছেন, এটা আল্লাহ দেখান নাই। তো স্বপ্নে যতটুকু দেখাইছেন ততটুকু আল্লাহ তাআলা করাইছেন ওনার মাধ্যমে, উনি করে দেখাইছেন। এই জন্য যদি স্বপ্নে না দেখাইতেন তাহলে এই আদেশটা পালন করতে গিয়ে একেবারে ওনার গলা কাটতে হতো। আর আল্লাহ তো এটা চান, আল্লাহ চান তাকওয়া, আল্লাহ চান যে আমার বান্দা আমার কাছে আত্মসমর্পণ করে কি না, এটা চেয়েছেন। যখন আল্লাহ তাআলা এটা পেয়ে গেলেন, তখনই আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, হে নবী, হে আমার প্রিয় বন্ধু, আপনি আপনার স্বপ্নকে পূরণ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, এটা অত্যন্ত বড় একটা পরীক্ষা ছিল। কত বড় একটা পরীক্ষা! পিতা তার সন্তানকে জবাই করবে। এমনইভাবে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দান করলেন মহান একটি পশুর মাধ্যমে। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, আর সেটা কোরবানি করতে নির্দেশ করলেন, আর আনেওয়ালা সমস্ত উম্মতের উপর এটা জারি করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসলামা, আত্মসমর্পণের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতেও যেখানে বলছেন, সূরা হাজ্জের আয়াত আমরা পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। وَالْبُدْنَ, বুদনা বলা হয় কুরবানির উটকে। কুরবানির উটকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শাআইরুল্লাহ, আল্লাহর শিআর নির্ধারণ করছেন, সুবহানাল্লাহ, এবং এতে কল্যাণ রাখছেন। এ কারণে কুরবানির গোশত, কুরবানির যে মেহমানদারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মেহমানদারি, এটার মধ্যে বরকত আছে, বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন ফিহা খায়র, এটার মধ্যে বরকত আছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, কুরবানির উটগুলো যখন সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকে, এগুলো যখন নহর করা হয়, কোরবানি উট কিন্তু শোয়ায় জবাই করা যায় না, ওটাকে দাঁড়ানো অবস্থাতেই নহর করতে হয়। তো দাঁড়ানো অবস্থায় তোমরা যখন নহর করো, এটার উপর আল্লাহর নাম নাও, আল্লাহর নামে করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এগুলো পড়ে যাবে, জমিনে পড়ে যাবে, অর্থাৎ নহর করার পর কোরবানির পশুটা মাটিতে পড়ে গেল, মরে গেল, এমন অবস্থায় ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। আল্লাহর কত দয়া, তিনি আমাদের থেকে এটা নেন নাই, তিনি আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, তোমরা খাও। ওয়াতইমুল কানিয়া ওয়াল মু'তার, ওয়াতইমুল কানিয়া, তোমরা হাদিয়া দাও, তোমরা দাও তাদেরকে যারা অভাবগ্রস্ত কিন্তু তোমাদের কাছে চায় না। প্রথমে আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, যারা তোমাদের কাছে চায় না, তোমাদের কাছে আসে না, এরকম মানুষ, তাদেরকে তোমরা দাও, তাদেরকে তোমাদের এই গোশত দাও। ওয়াল মু'তার, মু'তার বলা হয় যারা চায়, যারা চায় তাদেরকেও তোমরা দান করো, তাদেরকেও তোমরা এগুলো দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই প্রাণীগুলোকে বশীভূত করে দিয়েছেন, যাতে করে তোমরা শুকর আদায় করবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশত এবং রক্ত এগুলোর কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আল্লাহ এটা চান, তোমাদের তাকওয়াটা চান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মাধ্যমে আমাদের কাছে তাকওয়াটা চান। আমরা সারেন্ডার করি কিনা, আমরা আত্মসমর্পণ করি কিনা, সেটা হলো মূল বিষয়। তো আমি দেখেন, কোরবানি করলাম যেদিন, সেই দিন জোহরের নামাজ আদায় করলাম না, তাহলে আমি কি আত্মসমর্পণ করলাম? আমি কি আত্মসমর্পণ করলাম? আমি কোরবানির দিনের মধ্যেও কোরবানি করছি, ঘুষও খাচ্ছি। কোরবানির দিনের মধ্যেও আমি মদখোর, কোরবানির সময়ের মধ্যেও আমি বেনামাজি, কোরবানির সময়ের মধ্যেও আমি অন্যের হক নষ্টকারী। তাহলে বলুন, তাহলে আমি কি আত্মসমর্পণ করলাম? আল্লাহ চাইছেন আত্মসমর্পণ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণের প্রিয় পুত্রকে বিসর্জন দিয়েছেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার কাছে নিজের প্রাণের পুত্র বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের জানটা দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছেন। আর আমরা উম্মত, আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যে গুনাহের প্রতি আসক্ত হয়ে পড়েছি, যে পাপের প্রতি আমরা আসক্ত হলাম, সুদের প্রতি আমরা আসক্ত হয়ে গেলাম, অন্যের হক নষ্ট করার প্রতি আসক্ত হয়ে গেলাম, ঘুষের প্রতি আমরা আসক্ত হয়ে গেলাম, নামাজ না পড়ার প্রতি আমরা আসক্ত হয়ে গেলাম, আমরা গান বাজনা ইত্যাদির প্রতি আসক্ত হয়ে গেলাম। এই সকল বিষয় যদি আল্লাহর জন্য বিসর্জন দিয়ে আত্মসমর্পণ না করতে পারি, তাহলে আপনি আমার কোরবানির দ্বারা কোনো কিছুই হবে না। ঠিক না? আমি কথাটা বুঝাতে পারছি? মূল এই যে কোরবানির মৌলিক ইতিহাস, এখানে মৌলিক ইতিহাস, এরপরে এই কোরবানির ইতিহাস থেকে যে শিক্ষাটা হলো, সেটা হলো আসলিমু, তোমরা মুসলমান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের বিভিন্ন জায়গায় আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো, মুসলমান হও, এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। কাছে আমরা যারা কোরবানি করব, একমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য কোরবানি করব, এবং এ কোরবানি করার সাথে সাথে সমস্ত পাপ থেকে দূরে থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, তবে আপনি আমার কোরবানি সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই যে আমরা যারা কোরবানি করতেছি, এই কোরবানির করার যে আমরা যারা করব, প্রত্যেকের কোরবানিগুলো কবুল করে নিন, আমরা বলে আমিন। যারা আমরা কোরবানি করতে পারতেছি না বা আমাদের সামর্থ্য নেই, আল্লাহ তাআলা আমাদেরকেও সে সামর্থ্য দান করুন, আমরা বলে আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে সময়টা আমরা অতিবাহিত করতেছি, যে সময়টা আমরা পার করছি, সেটা হলো সবচাইতে উত্তম সময়। রমজানের পরে সবচাইতে আমলের সময় হলো এখন, কিন্তু আমরা জানি না। আমরা ভাবি শুধু রমজানই আমলের সময়। রমজানের পরে সবচাইতে উত্তম আমলের সময় হলো এখন। কারণ দেখুন, হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। মা মিন আইয়ামিন, আল্লাহ তাআলার কাছে এই মাসের মধ্যে আযমু ইনদাল্লাহ আহাব্বু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম সময় হলো এটা আমল করার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, বাকসিরু, তোমরা বেশি বেশি, বাকসিরু তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, এই মাসে বেশি বেশি আল্লাহু আকবার তাকবীর বলো, এই মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই মাসে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। এ কারণে আমরা এ মাসে বেশি ইবাদত করব। এ মাসের প্রত্যেক দিনে রোজা আছে, 9 তারিখ পর্যন্ত রোজা, প্রত্যেকটা রোজা অত্যন্ত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শেষ যে রোজাটা আশুরা, এই আরাফার যে রোজা, সেই রোজাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সবসময় করতেন, খুব দামি। এ কারণে রোজার আমল আমরা করার চেষ্টা করব। এই মাসে গুনাহ থেকে বিরত থাকা, মুফাসসিরিনে কেরাম বলেন, এই মাসে যারা গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যান্য মাসেও
গুনাহ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ দান করবেন। কাজে আমরা গুনাহ থেকে বিরত থাকবো, তওবা করব, বেশি বেশি তাকবীর তাহলিল পড়ব, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।